Assalamu alaikum. Welcome to my English news channel, English Learning Center 0.5. Now I am going to discuss about preposition by. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটি কবিতা লিখেছি। কবিতার নাম হলো প্রিপোজিশন বাই। বাইয়ের ব্যবহার। এই বাই হলো একটি সিম্পল প্রিপোজিশন। আমরা কবিতার মাধ্যমে খুবই সহজ ও সুন্দরভাবে আমরা বাইয়ের ব্যবহার আজকে শিখব। এই বাই প্রিপোজিশনটি প্রায় বিভিন্ন পরীক্ষায় এসেছে, এসএসসি, অনার্স, ভর্তি, বিভিন্ন অ্যাডমিশন, ক্যাডেট পরীক্ষায় এসে থাকে, যেখানে শিক্ষার্থীরা প্রায় ভুল করে থাকে। চলো আমরা এই কবিতার মাধ্যমে বাই প্রিপোজিশনটি আমরা শিখি। কাদের দ্বারা শপথে, কাদের দ্বারা শপথে, মাধ্যম অনুসারে, পাশের পরিমাপ, সকল প্রকার ভ্রমণে বাই বসে। তোমরা এই কবিতাটি ভালো করে খেয়াল করো। কাজের দ্বারা, শপথে, মাধ্যম অনুসারে, পাশের পরিমাপ, সকল প্রকার ভ্রমণে বাই বসে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি লিখছি প্রথমে কাজের দ্বারা, মানে কোনো কাজ করা বোঝালে। কাজের দ্বারা মানে কি? কোনো কাজ করা বোঝালে সেক্ষেত্রে বাই বসে। যেমন দেখো, আমি এখানে লিখলাম কাজের ধারা। কাজের দ্বারা, দা ওয়ার্ক is done by me. The work is done by me. কাজটি আমার দ্বারা করা হয়েছে। তাহলে কি একটা দ্বারা উত্তর আছে, আমার দ্বারা কাজটি করা হয়েছে। তো দ্বারা কাজের দ্বারা। তারপরে দেখো শপথ, শপথ বোঝালে বাই বসে। শপথ বোঝালে বাই বসে। যেমন হি swore by Allah. শপথ, হি swore by Allah, সে আল্লাহর নামে শপথ করে। সে আল্লাহর নামে শপথ। আমরা প্রায় সময় দেখা যায় প্রতিজ্ঞা করি, আমরা কসম করি, যে বিশ্বাস করানোর জন্য যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি তোমার মাথায় হাত রেখে বলছি। ঠিক এরকম শপথ করা বোঝালে পূর্বে বাই বসে। হি swore by Allah, সে আল্লাহর নামে শপথ করলো। মাধ্যম অনুসারে, মাধ্যম, মাধ্যম বোঝালে বাই বসে। মাধ্যম। The letter is written. The letter is written by him. The letter is written by him. চিঠিটি তার মাধ্যমে লেখা হয়েছে। চিঠিটি তার মাধ্যমে লেখা হয়েছে। এখানে বাই বসেছে। The letter is written by him. তারপর দেখো কি রয়েছে? অনুসারে। অনুসারে বোঝালে বাই বসে। What is the time by your watch? What is the time by your watch? তোমার ঘড়িতে কয়টা বাজে? তোমাকে যদি গেলাম ঘড়িতে কয়টা, তুমি সময়টা বলবে কি দেখে বলবে? ঘড়ি দেখে বলতে হবে, অর্থাৎ ঘড়ি অনুসারে। এইরকম অনুসারে বোঝালে কি বসে? বাই বসে। তারপরে কি আছে? পাশের পরিমাপ। পাশে বোঝালে বাই বসে। পাশে, পাশে বোঝালে বাই বসে। যেমন he sat by me, সে আমার পাশে বসলো। হি sat by me, সে আমার পাশে বসলো। তারপরে দেখো কে রয়েছে? পরিমাপ বোঝালে বাই বসে। পরিমাপ বোঝালে বাই বসে। যেমন এই রুমটি 20 ফুট থেকে 30 ফুট প্রশস্ত, তাই সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। যেমন দেখো পরিমাপ বোঝালে বাই বসে। The room is 30 feet by 40 feet. কক্ষটি 30 থেকে 40 ফিট প্রশস্ত। তারপরে দেখো সকল প্রকার ভ্রমণে বাই বসে। সকল প্রকার ভ্রমণে বাই বসে। যেমন জার্নি বাই ট্রেন, জার্নি বাই লঞ্চ, জার্নি বাই স্টিমার, জার্নি বাই এরোপ্লেন,
অর্থাৎ যত প্রকার ভ্রমণ আছে সকল ভ্রমণের ক্ষেত্রেই বায়ে বসে, শুধু একটি মাত্র ভ্রমণের ক্ষেত্রে বাই বসে না, সেটা হলো পায়ে হেঁটে। তুমি যদি কোথাও পায়ে হেঁটে যাও তাহলে এর পূর্বে বাই না বসে অন বসে, তার পূর্বে কি বসে? বাই না বসে অন বসে। যেমন সে পায়ে হেঁটে কলেজে গিয়েছিল, তাহলে হি ওয়েন্ট টু কলেজ অন ফুট, হি ওয়েন্ট টু কলেজ অন ফুট। দেখো তাহলে সকল প্রকার ভ্রমণে পায়ে বসে, সকল প্রকার ভ্রমণে। হি টুক এ জার্নি বাই ট্রেন, সে জার্নি বাই ট্রেনে, সে ট্রেন ভ্রমণে অংশগ্রহণ করেছিল। এখানে আমরা যদি ট্রেন না দিয়ে দেই লঞ্চ, তাও হবে হি টুক এ জার্নি বাই লঞ্চ, হি টুক এ জার্নি বাই স্টিমার, হি টুক এ জার্নি বাই বাস, হি টুক এ জার্নি বাই এরোপ্লেন। অর্থাৎ সকল প্রকার ভ্রমণেই বাই বসবে, শুধুমাত্র বাই বসবে না কোন ভ্রমণে? পায়ে হেঁটে যাও বোঝালে, পায়ে হেঁটে। তুমি যদি পায়ে হেঁটে কোথাও যাও ওই ক্ষেত্রে কি বসবে? অন বসবে। যেমন হি ওয়েন্ট টু ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা অন ফুট, হি ওয়েন্ট টু হোম অন ফুট, সে পায়ে হেঁটে বাড়িতে গিয়েছিল। My dear viewers, I request you, if you like my channel and it will be grateful, useful for you, please subscribe my channel and share it with your friends and others so that you will be helpful or useful. Please subscribe my channel. Thank you. See you again. Goodbye. Allah Hafiz.